যদি তোমার মাইন্ডে এরকম চিন্তা ভাবনা ঘুরছে যে যেই মানুষটা আমাকে ঠকিয়ে চলে গেছে, আমার জীবন থেকে দূরে সরে গেছে, সেই মানুষটা তার লাইফে কখনো শিক্ষা পাবে কি শিক্ষা পাবে না, সেই মানুষটা তার জীবনই সে কীভাবে কাটাবে, বা তুমি এরকম কোনো সম্পর্কের মধ্যে পড়ে রয়েছো যেখানে সামনের মানুষটা তোমাকে বারবার ঠকাচ্ছে, তারপরেও তুমি চোখ কান নাক মুখ বন্ধ করে তার জীবনে পড়ে আছো, তুমি কি করবে তুমি ভেবে পাচ্ছ না। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, হয়তো আমার এরকম কোনো কথা তোমার কাজে লেগে যাবে, তুমি মুভ অন করে নিতে পারবে বা তুমি তোমাদের সম্পর্ক ঠিক করে নিতে পারবে। দেখো, আজকে যেই মানুষটাকে তুমি পূজায় দুয়ায় প্রার্থনায় যেই মানুষটাকে তুমি চাইছো আর চোখে জল ফেলছো, আর সেই মানুষটা তোমাকে ছেড়ে খুব ভালোভাবে দিন কাটাচ্ছে, তো একটা কথা সবসময় মনে রেখে দাও, তার কর্মের ফল সে অবশ্যই পাবে। উপর থেকে যখন মার পড়বে তখন খুব খারাপভাবেই পড়বে। আজকে যদি তোমার সাথেও এরকম হয়ে থাকে, তোমার জীবনে এরকম কেউ আছে যে তোমাকে অনেক ভালোবাসে, যে তোমার অনেক কেয়ার করে, যে তোমার কাছ থেকে সময়ের ভিক্ষা চাইছে, তারপরেও তুমি সেই মানুষটার কেয়ার করছো না, সেই মানুষটাকে কোনো গুরুত্বই দিচ্ছ না, তো জেনে রাখো এরকম একটা দিন আসবে যেদিন তুমি সেই মানুষটার কাছ থেকে সময় চাইবে, যেদিন তুমি সেই মানুষটার কাছে ছুটে যাবে, কিন্তু সেদিন সেই মানুষটা তোমাকে পাত্তা দেবে না, তোমাকে সময় দিতে চাইবে না। সেই জন্য এটা কখনো ভেবো না যে আজকে যেই মানুষটা তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে, অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করেছে বা সে খুব আনন্দতে দিন কাটাচ্ছে, তো সেই মানুষটার এই আনন্দ বেশি দিনের জন্য নয়। যেই মানুষটাকে ঠকানো হয় সেই মানুষটা কিন্তু সব সময় দুঃখ কষ্ট পায় না, একটা সময় এসে 6 মাস 1 বছর পর সেই মানুষটা আস্তে আস্তে সব কিছুই ভুলতে শুরু করে আর তার জীবনই খুব ভালোভাবেই কাটে। কিন্তু যেই মানুষটা ঠকায়, যেই মানুষটা বেইমানি করে, যেই মানুষটা ধোঁকা দিয়ে চলে যায়, সেই মানুষটা কিন্তু সারা জীবন কষ্ট পাবে আর সারা জীবন ছটফট করবে, আর তখন সেই মানুষটা কিন্তু তোমার জীবনে ফিরে আসতে চাইবে। আর বেশিরভাগ মানুষের সাথে এরকমই হয়ে থাকে যে 2 মাস 4 মাস 6 মাস পরে তার এক্স আবার তার জীবনে ফিরে চলে আসে। অনেকেই তার এক্সকে চান্স দিয়ে দেয়, আবার অনেকেই তাকে চান্স দেয় না। তো এখানেও সেই মানুষটাকে চান্স দেবে কি চান্স দেবে না, এটা ডিপেন্ড করে যে সেই মানুষটা তোমাকে ছেড়ে কোথায় গিয়েছিল। সে কি তোমাকে ছেড়ে সে সিঙ্গেল ছিল, অন্য কারোর সঙ্গে কি সে রিলেশন তৈরি করেনি, নাকি সে তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে রিলেশনের মধ্যে চলে গিয়েছিল, তারপরে আবার সে তাকে ছেড়ে তোমার জীবনে ফিরে আসতে চাইছে। তো এখানে 6 মাস 1 বছর তো দূরের কথা, 1 মাস পরে ফিরে আসলেও তাকে চান্স দেবার দরকার নেই। কখনো সেই মানুষটা তোমার ভালোবাসার জন্য তোমার জীবনে ফিরে আসে না, বা সেই মানুষটা তোমাকে ভালোবাসে বলে তোমার জীবনে ফিরে আসছে এরকমও কিন্তু নয়। আসলে যখনই সেদিক থেকে তার কোনো কিছু জিনিস পূরণ না হয়, যেভাবে তুমি তাকে স্পেশাল ফিল করাচ্ছিলে, যেভাবে তুমি তাকে অ্যাটেনশন দিচ্ছিলে, যখন অন্য কোথাও থেকে এইগুলো জিনিস সে না পায়, তখন তার তোমার কথা মনে পড়ে, তখন সে এটা ভাবতে শুরু করে যে আমার জীবনে ওই ছেলেটা ছিল বা আমার জীবনে ওই মেয়েটা ছিল যে আমাকে অনেক ভালোবাসতো, যে আমাকে অনেক গুরুত্ব দিত, তখন সে তার এক্সের জীবনে ফিরে আসতে চায়। যদি সে তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে রিলেশন না করে থাকে, যদি সে সিঙ্গেল থেকে থাকে, তারপরে তোমার জীবনে ফিরে আসতে চাইছে, তো এখানে তুমি 6 মাস পরে যদিও সে ফিরে আসে তখন তুমি তাকে ফিরিয়ে নাও। কিন্তু তোমাকে ছেড়ে যদি সে অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করে, তারপরে তাকে ছেড়ে আবার তোমার জীবনে ফিরে আসতে চায়, তো এরকম সিচুয়েশনে তাকে চান্স দেবার দরকার নেই, কারণ সে আবার তোমাকে ঠকাবে। আবার যখনই তার জীবনে তোমার থেকে বেটার কেউ আসবে, আবার সে তোমাকে ঠকিয়ে তার জীবনে চলে যাবে। তো অনেকে এরকম রিলেশনের মধ্যেও রয়েছে যেখানে সামনের মানুষটা তাকে বারবার ঠকাচ্ছে, আর সে এটা জানে যে সামনের মানুষটা তাকে ঠকাচ্ছে, তারপরেও সে তাকে বারবার চান্স দিয়ে যাচ্ছে। তারা এটা জানে যে তার প্রিয় মানুষটা কোনো থার্ড পার্সনের সাথে কথা বলছে, অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছে, তারপরেও তাকে ভুলতে পারছে না, তাকে তার জীবনে রাখার চেষ্টা করে যাচ্ছে। আমি এটা মানছি যে আমাদের মন যখনই কারোর প্রতি অ্যাটাচ হয়ে যায়, তখন সেই মানুষটাকেই আমাদের জীবনেই দরকার থাকে, চাই সেই মানুষটা আমাদের সাথে যা কিছুই করুক না কেন। সেই জন্য যদি তুমি এটা বুঝে গেছো যে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে, তারপরেও তুমি সেই মানুষটাকে ভুলতে পারছো না, বা সেই মানুষটা তোমার কাছে সরি বলছে, তোমাকে বলছে যে আমাকে একটা চান্স দাও, তো এখানে সেই মানুষটাকে একটা চান্স দেওয়া উচিত। একটা তাকে চান্স দাও, তারপরে এটা দেখো যে সেই মানুষটা তোমার সাথে কেমন ব্যবহার করছে। আবার যদি সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে, একই রকম তোমার সাথে ব্যবহার করছে, তোমার সাথে রিলেশনে থাকার পরেও কোনো থার্ড পার্সনের সাথে কথা বলছে, কোনো অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যাচ্ছে, আবার তুমি ভেবে পাচ্ছ না যে তুমি কি করবে,
তো এখানেও তুমি তাকে বোঝাও, তাকে তুমি বলো যে দেখো, তুমি যদি আমার সাথে রিলেশনে থাকতে না চাও তাহলে তুমি আমাকে পরিষ্কারভাবে বলে দাও, কিন্তু আমার সাথে রিলেশনে থাকাকালীন তুমি অন্য কারোর সঙ্গে কথা বলবে, অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করবে, এটা আমি কখনো মেনে নেব না। একবার তুমি তাকে চান্স দিলে দ্বিতীয়বার তাকে ভালো করে বোঝানোর পর দ্বিতীয়বারও তাকে চান্স দাও। কারণ আমাদের মন, তুমি তাকে অনেক ভালোবাসো, তুমি তাকে ভুলতে পারছো না, তাকে ছাড়া তুমি থাকতে পারবে না। কিন্তু দ্বিতীয়বার যখন তুমি তাকে চান্স দেবে, একটা শর্ত তুমি বেঁধে দাও যে দেখো, তুমি একবার ভুল করেছিলে, আমি তোমাকে চান্স দিয়েছি, দ্বিতীয়বারও আমি তোমাকে চান্স দিচ্ছি, কিন্তু এরপরেও যদি সম্পর্কের মধ্যে কোনো কিছু 19-20 হয়, তখন আমি আর তোমার সাথে সম্পর্কে থাকবো না, আমি তোমার জীবন থেকে দূরে সরে যাব। এভাবে তার কাছে একটা শর্ত বেঁধে দাও। যদি সত্যিই সেই মানুষটা তোমাকে ভালোবেসে থাকে, তো দ্বিতীয়বার সেই মানুষটাকে বোঝানোর পর সেই মানুষটা এরকম কোনো কাজ আর করবে না যেটা করলে তোমার মাইন্ড খারাপ হবে, সম্পর্কের মধ্যে সমস্যা বেড়ে যাবে, সেই মানুষটা পরিবর্তন হয়ে যাবে, সেই মানুষটা তোমার সাথে রিলেশনের মধ্যে থাকবে। কিন্তু তুমি তাকে দ্বিতীয়বার বোঝানোর পর তারপরেও সেই মানুষটা একই ভুল বারবার করে যাচ্ছে, তো তৃতীয়বার সেই মানুষটাকে আর বোঝানোরও দরকার নেই, আর সেই মানুষটাকে চান্স দেবারও দরকার নেই। কারণ মানুষ দুবার ভুল করতে পারে, কিন্তু তিনবার কেউ কখনো ভুল করতে পারে না। তিনবার যখন সেই মানুষটা একটা কাজ বারবার করে যাচ্ছে, তো এটা জেনে রাখো সেই মানুষটা ইচ্ছা করেই সেই কাজটা করে যাচ্ছে, ভুল করে সেই মানুষটা কোনো কিছু করছে না, সেই মানুষটা সব কিছু জানে, সব কিছু জেনে বুঝে সেই কাজটা করে যাচ্ছে। সেই জন্য তৃতীয়বার আর তাকে চান্স দেবার দরকার নেই। কারণ তৃতীয়বার যখন তুমি সেই মানুষটাকে চান্স দেবে, তখন সেই মানুষটা তোমার দুর্বলতা বুঝে নেবে, সেই মানুষটা তখন তার লাইফে তোমাকে শুধুমাত্র ইউজলেস পার্সন হিসেবে রাখবে, তোমাকে শুধুমাত্র ব্যবহারই করা হবে, আর তুমি তার জীবনে চোখ কান নাক মুখ বন্ধ করে পড়ে থাকবে। তুমি সব কিছুই দেখবে, সব কিছুই বুঝবে, তারপরেও তুমি কোনো কিছুই করতে পারবে না। তোমাকে সত্যি ভালোবাসবে, সে তোমার কথা শুনবে। তুমি যখন তাকে বলবে যে তুমি এটা করো না, তুমি ওটা করো না, এইগুলো জিনিস আমি পছন্দ করি না, তখন সেই মানুষটা তোমার কথা রেসপেক্ট করবে, তোমার কথা মতো চলবে। কিন্তু যেই মানুষটাকে তুমি বারবার বলার পরেও তোমার কথার কোনো গুরুত্বই দেয় না, সেই মানুষটার কাছে তোমার কথার কোনো দাম নেই, তো সেই মানুষটা কখনো তোমাকে সত্যিকারের ভালোবাসতে পারে না। কারণ সেই মানুষটার কাছে তোমার থেকে সেইগুলো জিনিসের ইম্পর্টেন্স বেশি, সেই মানুষটার এটা অভ্যাস, আর মানুষ কখনো তার অভ্যাস পরিবর্তন করতে পারবে না। তুমি যাই করে নাও, তারপরেও সেই মানুষটা তোমাকে ঠকাবে, তোমার জীবন থেকে দূরে সরে যাবে। তো এখানে এরকম মানুষকে ছেড়ে দাও, তার জীবন থেকে দূরে সরে যাও। চাই তার জন্য তোমার যতই কষ্ট হোক না কেন, চাই তোমার যা কিছুই হয়ে যাক না কেন, তারপরেও এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাও। একটা সময় পর তোমার লাইফ খুব ভালোভাবে কাটবে, তুমি সব কিছু আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু সেই মানুষটা সারা জীবন তড়পাবে, সারা জীবন তোমার জন্য দুঃখ কষ্ট পাবে। কারণ সেই মানুষটা যে কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। সেই জন্য এটা ভেবো না যে ওই মানুষটা আমাকে ছেড়ে খুব ভালোভাবে থাকবে, আমাকে ছেড়ে খুব আনন্দতে থাকবে। অনেকেই বলে থাকে যে দাদা, আমি সেই মানুষটাকে অনেক ভুলার চেষ্টা করছি, কিন্তু তারপরেও ভুলতে পারছি না। তো কেন সেই মানুষটাকে ভুলতে পারবে না? কেউ তোমার জীবনে চিরদিন থাকবে না, আর এই পৃথিবীতেও কেউ সব সময়ের জন্য থাকবে না। সব থেকে বড় মোটিভেশন হচ্ছে মৃত্যু, সবাইকে একদিন মরতে হবে। যদি এই ভাবনাটাই তোমার মাইন্ডের মধ্যে ঢুকিয়ে নাও, তখন তোমার জীবনে যা সমস্যা হোক, যাই কিছু হোক না কেন, এই সব কিছু তখন তোমার কাছে কোনো কিছুই বলে মনে হবে না, ঠিক আছে? তখন তোমার লাইফে তুমি খুব ভালোভাবেও থাকতে পারবে, যদি শুধুমাত্র এই ভাবনাটা তোমার মাইন্ডে তুমি ঢুকিয়ে নিতে পারো। সেই জন্য যে ছেড়ে চলে গেছে তার ভাবনায় ডুবে পড়ে থেকে কোনো লাভ নেই। নিজের লাইফে এনজয় করো, নিজের লাইফে এগিয়ে যাও।